আজকে ওয়েদারটা একবার দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। পুরো মেঘ করে গেছে আকাশে, গভীর মেঘ, এখনই ঝেড়ে জল আসবে। বিড়ালটা চুপচাপ আগুন পোষাচ্ছে শীতে, উনুনে এখনই রান্না হয়ে গেল। এত বৃষ্টি পড়ছে, এখন বাজে বেলা দুটোর সময় এরকম আকাশ একবারে অন্ধকার হয়ে গেছে, আর এত ঠান্ডা পড়েছে। আমি আজকে সোয়েটার পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এদিকে বিড়ালটা আগুন পোষাচ্ছে বসে, দিকটা গুরুদ্বারা আগুন ধরিয়ে দিয়েছে, মনে হচ্ছে কুয়াশা যাচ্ছে একবারে ভেসে, সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে ওই ঘরে গুরুদ্বারা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে ওদিকে বৃষ্টির মধ্যে বসে বসে। এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে আবার শীতকাল ব্যাক করে গেল। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে হাঁটতে। এখন যাই গুরুদাদার কাছে, দেখি কি খাওয়া দাওয়া করছে গুরুদারা। গুরুদা কি খাওয়া দাওয়া হচ্ছে? চিকেন আর কি? চিকেন খাইছি, ডাল খাইছি, আর আজকে হয়েছে বাচ্চা মাছের ঝোল, যেটা ভিডিও হলো সেই লেভেলের মাংস। খাওয়া দাওয়া করো। আর আজকে ঠান্ডা ওয়েদারে খেতে আলাদা মজা লাগছে। আজকে কিন্তু চিকেনের দিন, চিকেন আর গরম গরম খিচুড়ি দারুণ লাগে। আমরা পাশে পেয়ে গেছি চিকেন, এটা আবার গলা বৌদি রান্না করেছে আজকে চিকেন। ঠান্ডা কেমন কাকা বলো? আজকে মনে হচ্ছে সেই জ্যাম তোকে দাঁড়া চলেছি। হ্যাঁ সেরকমই ব্যাপার, জ্যাম তোকে দাঁড়া চলেছি আজকে মনে হচ্ছে। আর আমি যখন এডিট করছিলাম, কাকা দেখছি ভিজে কাজ করছে, দিকে ভিজছিল কাকার গুরুদা। আমি উপর থেকে দেখছিলাম, আর কাকার আর গুরুদার স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে। এখন আমি যাবো বাইরে ঘুরতে, চলুন। কি বৃষ্টি, অসময়ে বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে। এখন আবার বৃষ্টির তেজটা আবার বেড়ে গেল। ঠান্ডা কি আজকে? ঠান্ডা কেমন? আর মেঘনাথদা ঠান্ডা? দুই কালা নাকি? তিন কালা। আজকে বন্ধুরা বুঝতে পারছেন, আমি জ্যাকেট পরেছি, এত ঠান্ডা আজকে। তাহলে মেঘনাথদা তিনখানা জামা পরবে না কেন? আর আজকে বন্ধুরা তেলে ভাজা জিনিস খাওয়ার সময়, আজকে তেলে ভাজা জিনিস খেতে খুব ভালো লাগবে, ঠান্ডাকালের ফিল আছে। ধোঁয়াগুলো যাচ্ছে, আরো বেশ ভালো লাগছে। দুই পাশে আগুন ধরে দিয়েছে, ধোঁয়াগুলো উড়ে যাচ্ছে, সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির সদস্যগুলো পুরো একবারে উনান ঘিরে নিয়েছে। মেঘনাথদা পালিয়ে গেল তো কাকা, তুমি দৌড় দাও। এত ঠান্ডা পড়েছে, মেঘনাথদা আর কাকা এখন আগুন ধরাবে উনুনের ভিতরে। আরে দুপুর 2টোর সময় এরকম ওয়েদার হয়ে গেছে, আর একবারে পুরো একবারে অন্ধকার হয়ে গেছে, চারিপাশ পুরো অন্ধকার হয়ে গেছে, আর ঝেড়ে জল নেমে গেছে। আর এই জলটা বন্ধুরা যদি সারা রাত যদি হয়, আর এখন যে যদি পুকুরে জাল দেওয়া যায়, কই মাছের জাল পুরো সাদা হয়ে যাবে সকালবেলা। আগুন ধরিয়েছ? কি ঠান্ডা, দারুণ ঠান্ডা। ও ভাঙবে না ওগুলো। গুরুদাসদা ওদিকে আটকা পড়ে গেছে। গাছগুলো এবার একটুখানি শান্তি পাবে না কাকা? খুব ভালো হবে। হ্যাঁ, দেখেন গরমকালে আগুন পোষাচ্ছে। কাকা হাসছে বারবার। এত গরমের মধ্যে ঠান্ডা চলে এলো কি করে? কাকা গরমের মধ্যে আগুন পোষাচ্ছে গো, আর আমি গরমের মধ্যে জ্যাকেট পরেছি। মানা যায় এগুলো? রিক দিয়ে বাড়িতে চলে আসছি, রিকের জন্য ওয়েট করছি। তো রিক আসুক, দিয়ে রিক আর আমি বেরোবো। আজকে একটু অন্যরকম প্ল্যান আছে, দেখতে থাকুন ভিডিওটা। বৃষ্টির আরো বেশি হচ্ছে এখন। এটা বন্ধুরা শাল ফুল না, আরো জোরে বৃষ্টি নেমে যাচ্ছে। আরো আগে যাও ছিল আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, এখন আরো স্পিডে হচ্ছে। তো রিক এখন মনটা নিয়ে আসছে বাড়ি থেকে। ভাড়া গেছিলি? বাবা বলেন চলে যাই, বসেছিলাম চলে গেলাম। মুন্ডাটা খেতে ভালো, মুন্ডাটা ওই ভূতপাড়ার দিকে কিনারে মুন্ডাটা ভালো, পুরো ছানার না? তো মনটাকে এখন আমরা বেরোবো। এখন একটু আমি এদিকে একটু মাঠের দিকে ঘুরতে আসছি, দেখে আসছি পুকুরের অবস্থা কি। পুকুরের অবস্থা যদি ভালো থাকে তো আজকে আমরা শর্টকাট দেবো আমি এদিক মিলে রাতে। তখন যাচ্ছি দেখতে। অজিত পুকুরে আবার জল দিয়েছিল, আবার জল পড়তি।
বৃষ্টি হলে আগে ফুটবল খেলতাম। হ্যাঁ একটা ঠিক বন্ধুরা, বৃষ্টি পড়লেই আগে আমরা সবাই মিলে ফুটবল খেলতাম। কাদাতে পড়া পড়ি ওইগুলো দিন ছিল। এখন আর খেলি না এইসব। তো বন্ধুরা এই যে এই সামনে একটা পুকুর আছে, ওই সামনে ডোবা। তো ওই ডোবাতে আজকে ভাবছি যে শর্টকা দেবো, এইখানে দেবো, নাহলে আমাদের গেস্ট হাউসের পাশের পুকুরে দেবো, কোলে প্রচুর পাওয়া যায়। তো দেখি। আর আজকে মাঠ ঘাটের অবস্থা তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, একবারে মেঘে ঢাকা পুরো আকাশ, আর নিচে একবারে সবুজ খেত। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। এই বৃষ্টিতে কেউ মাছ ফাছ ধরছে না, আমি ভাবলাম যে মাছ ধরছে কেউ পুকুরে, যাবো দেখতে। তো ধরছে না, আমরা রাত্রেবেলা ধরবো মাছ, আজকে শর্টকা পাতবই। তো দেখতে থাকুন ভিডিওটা। যে আমাদের মাঠে খেলা ছিল, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। দেখেন পিচে পুরো একবারে জল জমে গেছে, ঢাকা আছে পিচটা। তো বন্ধুরা আমার ভিডিওটা একটু দেরিতে আসে, কেননা আমি এখন বেশি ভিডিও করি না, আবার কাজ বাজে খুব মন দিয়েছি। এখন মাঝে মধ্যে দেবো, সপ্তাহে 3টে হলেও ভিডিও দেবো। তো দেখতে থাকুন। আস্তে আস্তে আকাশটা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে যে না এখন বিকালবেলা, বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে। আর জানি না রাতে কি হবে, কিন্তু আজকে রাতে শর্টকা দেবই, শর্টকা দিয়ে মাছ ধরবো আজকে রাতে। আর রাতের ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। আবার নামলো বৃষ্টিটা বেশ। আর যা আজকে ওয়েদার, আজকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাবে। আর এরকম যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তো আমরা শর্টকা দিলে বেশ মাছ পাবো। আমাদের খেলার পোস্টার, সব টিমমেটের নাম আছে, এগুলো সব টিম বন্ধুরা, 2, 4, 6, 7, 8টা টিম আছে। খেলা আজকে হলো না, খেলাটা মিস হয়ে গেল, পরের দিন আবার খেলা হবে। আবার নেমেছে বৃষ্টিটা বেশ সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বন্ধুরা। এই বৃষ্টির আমার এই ওয়েদার গুলো খুব ভালো লাগে, তার কারণে আমি মোবাইল নিয়ে বেরিয়ে গেছি ব্লগ করতে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিজে ভিজে আসলি, মাথা পুরো ভিজে গেছে তো। হাঁপিয়ে গেছিস কেন তো? হাঁপিয়ে গেছিস কেন? তো বন্ধুরা এই বন্ধুকে চিনতে পারছেন আপনারা, কমেন্ট করে জানাবেন। এই বন্ধু আমার আগের ভিডিওতে ছিল, একটা 15 আগস্টের ভিডিওতে। বন্ধু হাই করে দে। তখন পড়ে আসলো স্কুল থেকে। তো এরকম ছোটবেলায় আমরাও আগে স্কুল দিয়ে আসতাম এরকম ভিজে ভিজে। আমরা যখন ছোটবেলায় স্কুল দিয়ে আসতাম ভিজে ভিজে, তখন মাথায় কচু পাতা নিয়ে আসতাম, আর এরা পুরো ভিজে ভিজে আসছে, মাথা পুরো ভিজা, জামা প্যান্ট ভিজা। তুই বাড়ি যা তাড়াতাড়ি, বাড়ি যে জামা প্যান্ট চেঞ্জ করলাম যা। তো স্কুল ছুটির টাইম হয়ে গেছে, 3টে বেজে গেছে, বাড়ি যা। দাদা ও ভাই। তুই দাদা ওই ভাই। তুই দাদা না? ও ভাই না? দেখাই তো এ বড় ও ছোট। তোর নামটা কি তোর? মাঠ ঘাট দিয়ে ঘুরে আসলাম, গুরু দ্বারা এখনো আগুন পোষাচ্ছে। গরম সিঙ্গারা খাবে? নিয়ে আসবো। হ্যাঁ ভাজছে, খাবে গুরুদা? হ্যাঁ এই যে আগুন পাইতেছি উনুনে, এই ধারে বসে বসে খাবো। আগুনের ধারে বসে ওই সব যদি খাওয়া হয় সিঙ্গারা ফিঙ্গারা, সে একটু মজাই আলাদা। এই তো আগুন পোহাইতে জন্য কি রাজা। একটা শ্লোক কই তোর আজকে বলো। 3 দেবতা খায় লতা পাতা, আগে বুরবুর, জিনিসটা কি? উনুন। উনুন তো হইছে, উনুনের চাইটা এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 দেবতা। আর এই যে খায় লতা পাতা মানে কাঠ কুটে লতা পাতা যা দিবি পুড়ে দেবে। আর সাইডে হইলো হাগা মানে আগে বুরবুর। এর ছাই কত বেরায়? অনেক। খায় হুড় করে খায়। বেশ তাই তোমরা বসো, আমি সিঙ্গারা নিয়ে আসি। আমরা আগুন পাইছি। আমাদের বাড়িতে সজলদা একটা আঙ্গুর ফল গাছ এনে লাগিয়েছিল। তো আঙ্গুর ফল গাছে আগের বছর আঙ্গুর দিয়েছিল, তো এই বছর আঙ্গুর ধরেছে। এই দেখেন থোকা থেকে আঙ্গুর ধরেছে। এই বৃষ্টির জলটা পেয়ে গেল, আঙ্গুরগুলো মনে হচ্ছে যে ধরে যাবে, আঙ্গুরগুলো আর ঝরবে না, তাই তো গুরুদা? একদম। এই আঙ্গুরের একটা কথা আছে, ওই অনেক পশু পাখি ওই আঙ্গুর ফলের ডালে আঙ্গুর খাইতেছিল, নিয়ে শিয়াল যাইতেছিল তলা দিয়া, শিয়ালে উঠতে পারে না, নিয়ে কয় কি মিষ্টি, কয় দে, কয় কি না না দোয়া যাবে না, তুই উঠতে খা। কয় আঙ্গুর ফল খাই নাকি, আঙ্গুর ফল টক। শিয়ালে তো উঠতে পারে না, ওই জন্য শিবরাম পন্ডিত ওর খুব বুদ্ধি, ওই জন্য মিষ্টি আঙ্গুরটারে কয় কি টক টক, আঙ্গুর ফল টক, এবার খায়। গুরুদা আমার অনেক সাইডই জানে, তো আমাদের মাঝে মধ্যে বলে, আমরা শুনি। আর আমাদের চালে সুন্দর লাউ গাছ উঠছে, আর কিছুদিন বাদে চালটা পুরো ভরে যাবে, লাউ হবে তখন বড় বড়, সেগুলো আপনারা দেখতে পাবেন ভেলপুটি ভিডিওতে। আমরা কেটে কেটে রান্না করব টাটকা টাটকা লাউ। এই বৃষ্টি পড়ছে, ঘন্টা 2 ধরে বৃষ্টি চলতেই আছে। আমরা তো এই বইছি 1 ঘন্টা হেনি হয়ে গেল, আগুনই জ্বালানো আছে আমাদের, কষা মাংসটা নাই। এখন এইবারে এই যে আগুন পোহানো হবে, গরম গরম সিঙ্গারা, এর মজাই আলাদা সত্যি একদম। হাতে গরম, হাতে কত ট্রেনে যখন যাই আমরা কিছু নেই, সেই একটা ডায়লগ আছে না, হাতে গরম মুখে নরম। হাতে গরম হাতে গরম। হ্যাঁ তো গুরুদা আমাদের কমেডিয়ান লোক, ঠিক আছে? গুরুদা আমাদের হাসাবে, এক জায়গায় গুরুদা থাকলে হাসি হবেই। বাচ্চা ছেলেরা যখন ওই মেলা খেলায় যায় করে কান্দে, ওই যে একটা বাঁশি আছে না এরকম সিংহের মতন বেরায়, লম্বা হয়,
ওটা কিনে দিও তো কি খুশি কই হি 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 হি, ছোট ছেলেটা বুঝলি ওই যে কি একটা ভিতর মতন ওই ঢোকে আর ওই ঢোকে আমি নিয়ে আসছিলাম কুম্ভ মেলা থেকে ভাই ওই তো ওই না সে ছেলেটা কাঁদতেছিল কি খুশি আমি দেখে না আমিও খুশি ওর ইয়েটা দেখে ছেলেটা ভাবটা দেখে। আর মেঘনাথ দেখ দেখছে ওয়েদার আপডেট কি বুঝতে পারছো তুমি এর মধ্যে থেকে? এর মধ্যে এখন তো জল যা দিচ্ছে এখন যে সারাদিন সারা রাত হচ্ছে ভোর 4টে অবধি, ঠিক আছে? এত ভোর 4টা অবধি দেখাচ্ছে তো। আর আমি যখন পোনায় যেতেছিলাম পনে তখন ট্রেনে কয় একজনা ওটা হিন্দি কথা কয় এই সমস্যা সমস্যা, আমি কই ও ঠাকুরদা সমস্যা আবার কি আমি জানি না। নিয়ে কয় কি আমি তো সমস্যা কি পরে তাহলে মানুষ নিয়ে কয় না এগুলো সমস্যা কয় সিঙ্গারা রে বাংলা সিঙ্গারা এইদিকে সমস্যা। হ্যাঁ আমি এক সমস্যা তো আর এক কাঁচা মির্চি আর থোড়া চাটনি জাদা নেই। নিয়ে আমি কই কঠিন ব্যাপার তো কোন দেশ চাইলাম রে আমার দোকানে দিয়ে কইছে কি এইটা শুনলে হাসির কথা মনে পড়ে গেল। যাই কইছে কি চক্কর দাও, আমার কইছে চিনি আনতে, আমার কইছে শক্কর কবি, আমি শক্কর ভুলে গেছি যাইতে নতুন মানুষ যাইতে ভাবি ও আধা কিলো চক্কর দেবো। क्या भैया क्या चक्कर तो कुछ सामान नहीं है हमारे दुकान में, चक्कर क्या है? আমি মাথা চুলকে আবার রুমে চলে গেছি। চক্কর মানে কি গুরুদা? চক্কর মানে কিছুই হয় না, চিনির নাম হচ্ছে শক্কর, আধা কিলো শক্কর দো। আমি সে শক্করের ভুলে গেছি, আমি যাই কইছি ভাবি আধা কিলো চক্কর দো। কি क्या भैया চক্কর তো हमारा दुकान में कुछ सामान ही नहीं है। সিঙ্গারা চলে আসছে, গরম গরম সিঙ্গারা রিক নিয়ে চলে আসছে দোকান থেকে, তখন আমরা বসে এনজয় করে খাবো। রিক নিয়ে আয়। স্যার হ্যাঁ স্যার আপনার জন্য এটা সম্ভব হয়েছে তাই আপনার হাতে তুলে দিলাম। ভাই রাজা ভাই আমরা ঠান্ডার মধ্যে বসে আছি, সার্ভিস করছি সবাইকে। কাকা খাও, ধোঁয়ার মধ্যে দিচ্ছি এরকম গরম ভাত খেয়ে উঠলাম। খাও সিঙ্গারা খাও। রিক বস ওই তো উপর দিয়ে নে। তো একবারে গরম গরম সিঙ্গারা, বিকাল বাজে এখন 3:30, 3:30-এর মধ্যে গরম গরম সিঙ্গারা নিয়ে বসে গেছে। আর এই সিঙ্গারা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেঘনাথ দা বলেছে, আর গরম কিন্তু এটা কিন্তু অরিজিনালি সেই হাতে গরমই কথাটা খাইতে গেল। তো আমাদের আড্ডাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার এবং লাইক করবেন। আমরা এরকম মাঝে মধ্যে কাজ বাজ না থাকলে এরকম সবাই মিলে বসে আড্ডা মারি। এমনি আমরা সচরাচর আড্ডা মারি ওই সামনে আমাদের বসার জায়গা আছে ওইখানে বসে। আজকে এত ঠান্ডা পড়েছে গরমকালে আগুনের পাশে বসে আড্ডা মারছি আর সাথে সিঙ্গারা। আগুনটা দেখি রে জ্বলছে এখনো, ঘন্টা দুয়েক ধরে এই যে জ্বললো আগুন। আর সব থেকে বড় কথা অবশ্যই যদি এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে ছোট্ট ভাই রাজার অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটারে। ততক্ষণ ভালো থাকুন, টাটা। তো বন্ধুরা আমরা পুকুর পাড়ে চলে আসছি, পুকুরে পুরো পদ্ম গাছে পুরো ভর্তি। এই বাঁশে দড়ি টাঙিয়ে বসে লাগানো আছে। এখন আমি চ্যাং মাছ নিয়ে এসেছি বাড়ি থেকে, চ্যাং মাছগুলো দিয়ে এখন পেতে দেবো, আবার কালকে সকালবেলা চেক করব। এই লাইনে গোটা লাইনে পুরো বসি লাগানো আছে, গোটা লাইনে গাদা বসি। আর পুকুরে এখন এইখান থেকে একটু দিলেই মাছ হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে বন্ধুরা পুকুরে বারবার নামা যাবে না, এখন আমি ডোঙা দিয়ে নামবো। গেস্ট হাউসে একটা ডোঙা আছে, ডোঙাটা নিয়ে নামবো ভেতরে। চলুন এখন দেখি বড়শিগুলো কোথায় লাগানো আছে, তারপর ফিটিং করবো। তারপরে সন্ধ্যা নেমে যাচ্ছে, আর দেরি করবো না। এখন আমরা বড়শিতে চ্যাং মাছগুলো লাগিয়ে দেবো। 6 পিস মতন চ্যাং মাছ নিয়ে আসছি, 6 পিসই দেবো। চলুন পেতে দিঘা এদিক আয়। ছাতা হয়ে গেল তো। হ্যাঁ ঠান্ডা, হেভি ঠান্ডা। এখন বন্ধুরা ডোঙাটা নিয়ে নামবো বৃষ্টির মধ্যে, মাছটা এখন লাগিয়ে দেবো বড়শিতে, তারপরে সকালে চেক দেবো। যা বৃষ্টি পড়ছে আজকে মনে হয় শর্টকা দিলে মনে হয় মাছ হবে, শোল মাছ। আর এই বৃষ্টিতে মাছ ধরার মজাই একটা আলাদা বন্ধুরা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর ভিজে ভিজে মাছ ধরবো। আসুন ডোঙা নিয়ে নামবো। মটকাদা চলে আসছে, মাছ আজকে লাগবেই। এর মধ্যে চ্যাং মাছ আছে, ছোট ছোট চ্যাং মাছ যেন শোল মাছে খেতে পারে সেরকম চ্যাং মাছ দেবো। আমি কিন্তু ডোঙা সেরকম ভালো করে চালাতে পারি না, কোনো রকম পারি।
ঠিক আছে, কোনো রকম পারি কোনো রকমই চালাবো। বন্ধুরা রিক এখন পার থেকে ভিডিও করবে, আমি যে এখন বড়শিতে মাছটা লাগিয়ে দেবো। দেখ ঠিক পাচ্ছি করে না পড়ে যায় ভাই। না রে পড়বি না, কই হ্যাঁ হয়ে গেছে। ভালোই চালাবো রে ভাই, হেভি লাগছে বৃষ্টির মধ্যে। কটা দিলি? হ্যাঁ ওইদিকে ওতে 6 পিস মাছ নিয়ে গেছিলাম, 5 পিস মতন দিলাম। হ্যাঁ আর 1 পিস ঘুরিয়ে নিয়ে আসছি, বড়শিতে হয়নি। বড়শিগুলো বন্ধুরা একবারে জং ধরে গেছে বৃষ্টির জল খেয়ে খেয়ে। আর এমনি জলে চুয়ানো ছিল বড়শিগুলো, ওই জং বড়শিতে দিলাম। দেখি একটা দিন কি হয়। হাত ধরে গেল ভাই, ডোঙা চালাতে গেল রিল্যাক্স। আর বৃষ্টিটা পড়ছিল বেশ বন্ধুরা, ভালো লাগছিল। আর এদিকে সুমনে চলে আসছে আমাদের। আর আজকে আমরা সবাই মিলে আজ একটা অন্যরকম প্ল্যান আছে, আপনারা দেখতে থাকুন। গায়ে পায়ে জল দিয়ে ভাই আর একটা মাছ ঘুরিয়ে নিয়ে এসছি, দেখ এই মাছটা সুমনটা দিয়ে দে, সুমন খাবে। কাঁচা কাঁচা খাবে। একটা মাছ নিয়ে এসছি, একটা বড়শি নিয়ে এসছি ওখান থেকে খুলে। দাঁড়া দেখাই। দেখেন বড়শিগুলো বন্ধুরা জং ধরে গেছে, অত পাওয়ার নেই বড়শিগুলোতে। একটা ছিঁড়ে নিয়ে আসছি, এই ঘাটে দেবো। আজকের মতন কমপ্লিট বড়শি দেওয়া। আর পুকুরের দিকে ধারে কাছেও যাবো না, আবার কাল সকালে আপনাদের চেক দিয়ে দেখাবো। রাতে সুন্দর একটা পিকনিক করব, আপনারা দেখতে থাকুন। বাড়ি যাবো, গা হাত পা মুছবো, বাজার ঘাট করে নিয়ে আসবো, তারপরে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা 3 জন মিলে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি বাজার করতে। বাজার ফাজার করে নিয়ে এসে আবার গেস্ট হাউসে ঢুকবো, ঢুকে রান্না বান্না করবো। চলুন আজকে জমিয়ে একটা পিকনিক হবে বৃষ্টির মধ্যে। আর ঠান্ডা যা পড়েছে বন্ধুরা, প্রচুর ঠান্ডা। রিক তো খাপাখাপি করছে, সাথে আবার সুমনও আছে। তো বন্ধুরা এখন বাজে রাত 8টার সময় বৃষ্টি থামেনি, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমরা বাজার থেকে বাজার ঘাট করে নিয়ে সব চলে আসছি। আর সাথে আর 2টো বন্ধু নিয়ে আসছি। আমাদের আর একটা চালা আছে পাশে, ওই পাশে চালাতে আমরা এখন আগুন ধরাবো। ফয়েলের মধ্যে মাংসটাকে ম্যারিনেট করে পোড়াবো। আজকে ওরা সবাই বলেছে যে মাংস পোড়া খাবো, তো আমি আজকে ওদের মাংস পোড়া বানিয়ে খাওয়াবো, তো ওরা খাবে। কাঠ নিয়ে আসছি বাড়ি থেকে, তো আগুন ধরিয়ে ওর মধ্যে ফয়েলে পুরো একবারে ম্যারিনেশন করে প্যাকিং করে তারপরে আমরা পোড়া দেবো। তো দেখতে থাকুন, ভিডিওটা খুব মজা হতে চলেছে। দেখেন কিরকম বৃষ্টি পড়ছে, দেখেন ভালোই বৃষ্টি পড়ছে আর একটু হাওয়াও দিচ্ছে বেশ। আর আজকে রাতের মেনু হবে মাংস কষা আর ভাত, তো আপনারা দেখতে থাকুন। আর আমাদের আম গাছে এই বছর প্রচুর মুকুল আসছে, আম হয়েও গেছে বড় বড়। ঝড় বৃষ্টি না দিলে আমগুলো থাকবে, আর ঝড় বৃষ্টি হয়ে গেলে আমগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে আমগুলো সব। তো বন্ধুরা আজকে আমরা মোমবাতির আলোতে আমরা আজকে রান্না করব। আমাদের কাছে যে লাইট ফাইট নেই, একটা লাইট এনেছিলাম, লাইটের আবার ব্যাটারি শেষ, সেটা আবার চার্জ দেওয়া হয়েছে। আর রিক এদিকে আবার উনুন ফুনন ধরিয়ে দিয়েছে কাঠ ফাট ভেঙে। আমি সরলদার টেকনিকটা নিয়ে নিয়েছি। সরলদা আমাদের আগুন ধরানোর মাস্টার, ঠিক আছে। সরলদার টেকনিকটা আজকে শিখে নিয়েছি, ওই জন্য আগুনটা ধরে গিয়েছে তাড়াতাড়ি। আমাদের ব্যাচের মধ্যে আমরা পিকনিকে গেলে কেউ আমার আগুন ধরাতে পারি না, সরলদা ধরিয়ে দেয় আগুন। আর এখন আবার সানিও যোগ হয়েছে, সানিকে ডেকে নিয়ে আসছিল। একা ঘরে শুয়েছিল, আমি ওকে বললাম যে চ আমাদের গেস্ট হাউসে পিকনিক করবো আজকে। ঠিক আছে সানি, এটা রোল টিফিন টাইম, টিফিন। আর এদিকটা দেখুন পুরো অন্ধকার, আর আমাদের পুকুরটাই সামনে পুরো অন্ধকার। বৃষ্টি বৃষ্টি মৌসুমের মধ্যে বন্ধুদের সাথে পিকনিক করার মজাই একটা আলাদা। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফয়েলের মাংস এটা, আলু আর মাংস। আর এদিকে আদা বাটা, রসুন বাটা, আর এই যে লঙ্কা বাটা, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা। আর এদিকে আলু কেটে রাখছে মাংসের জন্য। আর এই মাংসটা কষা হবে বন্ধুরা। ফয়েলের চিকেন পরোটা আমি এখন করবো, সুমন এসে এখন মাংস কষাটা করবে আর ভাতটা রান্না করবে। পেঁয়াজ কুচি আর লঙ্কা দেবো, একটু লঙ্কাটা একটু বেশি করে দেবো, লঙ্কাটা একটু ঝাল ঝাল হবে। হালকা লঙ্কা বাটা আর এক পা রসুন আর হালকা লবণ, অল্প পরিমাণে সর্ষের তেল। ঠিক যা লাগবে এটা, মুখে এখনই লেগে যাচ্ছে আমার। এটা ফয়েলে যখন ভরবো না, কি লাগছে। লঙ্কা বাটা দিয়েছি আজকে, একটু কালার হবে। আর একটা গোটা রসুন দিয়েছি বন্ধুরা, এটা যখন সেদ্ধ হবে হেবি সুন্দর লাগবে খেতে। একটু হলুদ বন্ধুরা,
কেমন হবে? আজকে বাম্পার হবে রান্নাটা বন্ধুরা, দেখুন একবার। এরা সব হাত চেটে পেটে খাবে এটা। পাইলে এখন প্যাকিং করবো। এইটা বন্ধুরা সুন্দর করে না প্যাকিং করলে সব বেরিয়ে যাবে, ঝোল ফোল যা আছে সব বেরিয়ে যাবে। বোম পুরো রেডি, এবার বোমটা উনুনে ফেলালেই হবে। পুরো একবার সুন্দর করে প্যাকিং করেছি দেখুন। এখন এটা উনুনে দিয়ে আর কোনো কিছু দেখতে হবে না, এখন উনুনে দিয়ে শুধু ওয়েট করতে হবে। এর ভিতর যে সাউন্ড আসবে, সাউন্ডটা শুধু ওয়েট করতে হবে, সাউন্ডটা আসলেই এটা হয়ে যাবে। কত দূর রে? এই তো হয়ে গিয়েছে, আমার আগুনও কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে দেবো। তো বন্ধুরা এখন এটা বোমটা উনুনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ বাদে ফাটবে, দিয়ে ফাটার পরে আমরা সবাই মিলে খাবো। বাস 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 বাস, সুন্দর সুন্দর। হ্যাঁ পাঁচ দিক দিয়ে দেবো কিন্তু ভাই, হ্যাঁ হবে না। বাস এটা বার করে দিলে যা। এর মতন হোক। আর মাংস কষা করবো, সের জন্য এখন ম্যারিনেশন করি গা। ওদিকে ঘরের মধ্যে গ্যাসে ওটা চাপাবো মাংসটা। তো চলুন। অন্ধকারের মধ্যে লাইন চলে গেছে, এখন মোমবাতি নিয়ে যায় সুমনের কাছে। সুমন একা দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে। লাইন চলে গেলে কি ভালো লাগে? সুমনের মোমবাতিটা ধরা। হাড়ির ভিতরে ভাত ধরছে, চাল দিয়ে দিয়েছে। এদিকে রিক মাংস কষাচ্ছে। কালারটা দেখ, কালারটা দেখ। সাংঘাতিক বাটা কালার। মশলা। বসিয়ে রান্না কর। ও দেখুন বন্ধুরা, কালারটা দেখুন মাংসের, খুব সুন্দর। তো বন্ধুরা আমাদের চিকেন গন্ধ বেরোচ্ছে, সাউন্ডও দিয়ে দিয়েছে ওটাকে। এখন আমরা এটাকে উঠিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। দেখুন সুন্দর হয়ে গেছে, আজও পুরো কমে গেছে। সুন্দর সাউন্ড হচ্ছে। রেডি? বন্ধুরা এখন খুলে দেখি, দেখেন কত সুন্দর হয়েছে। ওয়াও, বিউটিফুল। কি লাগছে, এক পিস খেয়ে দেখি তার আগে। এটা কি হয়েছে দেখ সানি, থকথকে। কেমন হয়েছে? দারুন বন্ধুরা এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি। আমরা কোনো রকম ভাবে পেঁচি কুচি দিয়ে দিয়েছি, আপনারা দেখলেনি। হেভি হয়েছে, হেভি হেভি। এই পেঁয়াজটা এবার মোমের মতন গলে গেছে। দারুন হয়ে গেছে। এরকম স্বাদ আমি বুঝতে পারছিলাম না যে আমরা। কি হয়েছে রে ভাই এটা খেতে। দেখুন একবার কত সুন্দর হয়েছে। আরে রসুনটা ভাই দেখবি কিরকম গলেছে। দেখ কামড়ানো লাগছে না, অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে। আমি তো প্রায় খাই, তো সানি আর রিক খেয়ে বলবে। আমি আগেও খেয়েছি একবার। দারুন, তার থেকেও দারুন হয়েছে। ভালো হয়েছে তো? দাদা ভেবেছিলাম তার চেয়ে ভালো হয়েছে আরো। খুব সুন্দর হয়েছে। সুমন কই? মাংস কামড়াতে হচ্ছে না, এমনি গলে যাচ্ছে। কেমন হয়েছে ভাই? হেবি না? পুরার জিনিসটা না খেতে একটু অন্যরকম লাগে। একবারে ঠিক কথা বলেছে সুমন। বন্ধুরা পোড়া জিনিসটা খেতে একটু অন্যরকমই লাগে, এগুলো রান্না বান্না করেও স্বাদ পাওয়া যাবে না এরকম। তো বন্ধুরা এক পিস চিকেন, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। তো বন্ধুরা এখানে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প আলু আছে, আর এক পিস চিকেন দিয়ে এটা খাবো না, এটা আলাদা রকমের টেস্ট হবে। সাংঘাতিক, রসুনটার জন্য আরো বেশি ভালো লাগছে। তো বন্ধুরা আমাদের ফয়েল পেপারের চিকেন পোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন রান্না বান্না করা হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা সকাল সকাল চলে আসছি পুকুর পাড়ে, এখন বড়শিগুলো চেক দেবো, জানি না কি হয়েছে। লাফা ঝাপা তো দিচ্ছে না, পাড় থেকে দেখছি কোনো সাউন্ড আসছে না জলের। যেরকম বড়শি সেরকম টানানো আছে, কিন্তু দড়িটা নেমে গেছে নিচে। তো
তো দেখে আসি গা। সুমন মাছ হবে ভাই? আশা করি মাছ হবে, কালকে দেওয়া হয়েছে রাতে, তো দেখি যাওয়া যাক। বন্ধুরা বিরাট ঠান্ডা পড়ে গেছে, ঠিক আছে, ঠান্ডার মধ্যে নামতে খুব কষ্ট হবে এখন। এখন এই ঠান্ডার জলের মধ্যে নামবো আমি এখন ডোঙা নিয়ে, চলুন দেখা যাক। এই সামনে একটা বড়শি দিয়েছিলাম, ওইটা দেখি। তো বন্ধুরা এইটার মাছও নেই, বড়শিও নেই, এই দেখেন কপালটাই খারাপ বন্ধুরা, বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওখানে মাছ বেঁধেছিল, খেলতে পারিনি বলে বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে। সুমন ওটা বড়শি নাই ভাই, বড়শি নাই, ওটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ এবার দেখি জলের ভিতরে বলে কি করেছে। ওটা বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে, তার মানে বিরাট বড় মাছ ছিল এটা। তো বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে, ভাবুন একবার। এই সকালবেলা যদি একটা ডিগবাজি মেরে দিই জলের মধ্যে, যাই কি হবে রে ভাই? লাগবে লাগবে। এর বসছি নেই, এর বসছি নাই, আর দুটোতে সাপ পাচ্ছে, সাপ, এই যে সাপ, করার নাই। দুটো সাপ পেয়েছে, সাপে চার খেয়ে নিচ্ছে বন্ধুরা, সব মাছগুলো সব সাপেই খেয়ে নিচ্ছে, আর দুটো বসছি নাই আবার ওদিকে। আজকে পুরো কপালটাই খারাপ, আজকে ব্যাড লাক। সব বড়শি ছেড়ে নিয়ে গেছে, আর দুটো বড়শিতে সাপ বেঁধে গেছে, বড় বড় সাপ। অন্য একদিন ভালো বড়শি পাতবো, ওই বড়শিগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকে আর মাছ বাঁধলো না, কিছু করার নেই। আর ভিডিওটা বন্ধুরা বেশি বড় করব না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।